প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। রাম মন্দিরের ঘটনাটা আশা করি সবাই জানেন। ঠিক রাম মন্দিরের মতোই একটা পরিকল্পনা চলছে। রাম মন্দিরের চুরিটা যেরকম হয়েছে ঠিক ওই রকমই, মানে সে কি বলে না, ঠিক চুরিও না, আবার চুরিও, তোলার মতো একটা জিনিস। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো, খুব চেনা চেনা মানুষের। তো চলুন আগে রেকর্ডিংটা শুনে নিন। বঙ্কুবাবু বলছেন? হ্যাঁ, বঙ্কু বলছি। আচ্ছা, আপনি তো সেবাইত বোধ হয় এই মৎস্য হ্যাঁ কলেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন যে আগে মন্দিরে এসছেন তো? হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম লেখা আছে এখানে। আচ্ছা, একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণালীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না। কালকে রত্না দেবী স্বামী এসে বলছে, প্রথম এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে? বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, এই চাবি খোঁজতে হচ্ছে কেন? না, আমরা কাজটি করবো, আপনাকে যা ক্যাশ করবে আমাদের জমা দিতে হবে। কে বলছে? জমা দিতে হবে। এটা সঞ্জয় ওনার স্বামী। শেখর দেবনাথ? না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর? আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে এখন আপনার কাছে ক্যাশ করে দেবো, যে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে। বুঝেছেন? বলে সব চলে গেল। আমি কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ, আপনার একটা আলোচনা হয়েছে। তা এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা লোক আসবে, খুলে নিয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যাওয়ার কথা করি, তাহলে এখানে চিড়ে মুচি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। নিলে সবটাই নিতে হবে, একটুখানি জানলে তো হবে না। তো রেকর্ডিংটা অনেক লং, যতটুকু পেরেছি একটু স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে শোনালাম। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন এবং সবাই শুনেও নিয়েছেন। তো এখানে আর কিছু বলার নেই, তোলা শুরু হয়ে গেছে। কাকিমার আসল রূপ বেরিয়ে গেছে, কাকিমা এবং কাকুর আসল রূপ। মানে মেয়ে তো চলে গেছে, তার জন্য আমরা সবাই খুব দুঃখিত, পুরো পশ্চিমবাংলা দুঃখিত ছিল এবং কি পুরো ভারতবর্ষের মানুষ স্যাড ছিল। ঠিক আছে, সেখানে কাকু আর কাকিমা দেখছে আগের যে সরকার ছিল তার কাছ থেকে তো বেশি লাভ করতে পারতো না। হ্যাঁ, এই কাজগুলো হতো না। তো ওই জন্য এইরকম করে মেয়ের নাম ভাঙিয়ে পদে পেয়ে চেয়ার পেয়ে এখন এইসব ধরনের কাণ্ড শুরু করেছে। এখানে আমার কি বলবো, এটা তো হওয়ারই ছিল, যদিও খুব তাড়াতাড়ি শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি। 2-4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর লাগেনি। প্রথম 2 মাসের মধ্যে স্টার্ট তোলা। এরা নাকি আবার তোলা বন্ধ করবে, পশ্চিমবঙ্গের মেয়েদের পাশে থাকবে। অথচ 2 মাসের মধ্যে 6 থেকে 7টা মেয়ের জীবন শেষ হয়ে গেল। তাতে কাকিমার কোনো ব্যাপার হলো না, কাকুর কোনো মনের ব্যাপার হলো না, সেবেলায় মেয়ের খেয়ালটা এলো না। তোলার ব্যাপারে, মন্দিরের তোলাটা কিভাবে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কাকে কি ধমকি দিতে হবে, কাকে কি প্রশ্ন করতে হবে, সেগুলো খুব ভালো করে জানে। হ্যাঁ, কাকিমার আসল রূপ বেরিয়ে গেছে। এখানে আমার কিছু আর বলা নেই, আমি শুধু ভাবছি আর দেখছি 2-3 মাসের মধ্যে তাদের আসল রংটা বেরিয়ে গেছে। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. This land is our mother. अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई, थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।